দেশের রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনকে ভাগ বাটোয়ারার নির্বাচনে পরিণত করতে চাচ্ছে। তবে এনসিপি এর বাইরে থাকবে উল্লেখ করে আদর্শের ভিত্তিতে যে কোনো জোট বা আলোচনায় আগ্রহী বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশন প্রতীকের প্রকৃত ডিজাইন না দেয়ায় প্রচারণায় মাঠে নামতে পারছে না বলে অভিযোগ করে দলটি। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে। রবিবার রাজধানীর আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় 1084 জনকে মনোনয়ন ফর্ম দিয়েছে দলটি। তবে প্রাথমিক যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত করা হবে প্রার্থীর তালিকা। অভিযোগ করেন শাপলাকলির প্রকৃত ডিজাইন এখনো দেয়নি নির্বাচন কমিশন। কিন্তু এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা আমাদের শাপলাকলির যে ডিজাইনটা এটা এখনো পাইনি, ফলে আমরা নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না। এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং ভবিষ্যতে যেই নির্বাচনী মাঠে আমরা নামবো সেই মাঠে আমরা হুমকি পাচ্ছি এখন যে সকল প্রশাসনকে এক দলের আন্ডারে নিয়ে যেতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিদের রাজনীতিতে আনতে চায় এনসিপি। অভিযোগ করেন রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনকে ভাগবাটোয়ারায় পরিণত করছে। যে দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের যে নতুন সম্ভাবনা এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কিন্তু ব্যর্থ হবে। স্বচ্ছ প্রক্রিয়ায় মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম শেষে স্বচ্ছতার মধ্য দিয়েই নির্বাচন করে সংসদে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন দলটির নেতারা। এমন মানুষকে রাজনীতিতে নিয়ে আসা যারা জবাবদিহিতার রাজনীতিটা করবে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।